রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই অঙ্কের ক্লাসে। তো আমরা করছিলাম চ্যাপ্টার নম্বর 1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যার কোষে দেখি 1.5 অঙ্কগুলোকে আমরা সমাধান করছিলাম এবং গত ক্লাস অবধি আমরা 9 নম্বর অঙ্ক শেষ করে ফেলেছিলাম। তো আজকে আমরা 10-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। তো দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে। কি বলেছে দেখো 10 নম্বর অঙ্কটা, যে সমীকরণের বীজগুলি x স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটি গঠন করি। তাহলে একটা কথা বলো, একটা যদি ইকুয়েশন অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, সেই যে সমীকরণ তার দুটি বীজ আমরা কি কি দেখে নিয়েছিলাম, একটা দেখে নিয়েছিলাম আলফা, একটা দেখে নিয়েছিলাম বিটা, কি তাই তো? তাহলে একটা কথা বলো, যে ইকুয়েশনটা দেওয়া আছে x স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে সমীকরণ, যদি ধরে নিই এই সমীকরণের একটা বীজ আলফা আর একটা বীজ কত, বিটা, তাহলে একটা কথা বলো, এই যে দুটো বীজ তাদের যোগফলের ফর্মুলা আমরা কি জেনেছি, আলফা প্লাস বিটা কি হয়, মাইনাস বি বাই এ। খুবই সিম্পল। তাহলে মাইনাস বি মানে কত, পি, এ মানে হচ্ছে 1 ইকুয়াল টু মাইনাস পি। তাহলে এখান থেকে দুটো, একটা সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা হয় তাদের যোগফল আমরা পেয়ে গেলাম কত, মাইনাস পি হলো। একইভাবে যদি আমরা কি করি, এই সমীকরণের দুটো বীজের গুণফল করি অর্থাৎ আলফা ইন্টু বিটা করি, কত পাবো আমরা দেখো, এর ফর্মুলা কি জানি আমরা, সি বাই এ হলো। আচ্ছা, তাহলে সি বাই এ মানে কত, সি মানে হচ্ছে 1, এ মানে হচ্ছে সেটাও 1, তাহলে আলফা বিটার মান কত পেলাম আমরা, 1। তাহলে একটা সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা হয় তাদের তাদের যোগফল পেলাম হচ্ছে মাইনাস পি, গুণফল পেলাম হচ্ছে 1। আচ্ছা, এবার দেখে নাও শর্ত কি বলে দিয়েছে, যে এই সমীকরণের বীজগুলির অনন্য, বীজগুলির অনন্য, অনন্য মানে আমরা কি জানি, যদি একটা আলফা হয় তাহলে অন্যটা হবে 1 বাই আলফা, যদি একটা বিটা হয় তাহলে আরেকটা হবে 1 বাই বিটা। খুবই সিম্পল। আচ্ছা, তাহলে এই যে দুটো বীজ আমরা ধরেছিলাম একটা আলফা একটা বিটা, তাহলে অনন্য মানে সেই দুটো বীজ কি হয়ে যাবে, একটা হয়ে যাবে 1 বাই আলফা আর একটা হয়ে যাবে 1 বাই বিটা। বোঝা গেল? তাহলে এই যে সমীকরণ, সমীকরণটা কি থাকছে, শুধু বীজগুলোকে আমরা অনন্য করে ফেলছি। তাহলে একটা কথা বলো, এই যে সমীকরণ এই দুটো বীজের যোগফল আমরা কি পাবো দেখো, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। বোঝা গেল? আচ্ছা, 1 বাই আলফা 1 বাই বিটা, এটা লসাগু কত হবে দেখো, আলফা বিটা লসাগু হয়ে গেল। তাহলে আলফা বিটা দিয়ে আলফা কাটলে উপরে হয় হচ্ছে বিটা, প্লাস আলফা বিটা দিয়ে বিটা কাটলে হয় হচ্ছে আলফা। তাহলে একই জিনিস আগের দিন আমরা করেছিলাম এরকম একটা জিনিস, এটাকে আগে লিখেছিলাম এটাকে পরে লিখেছিলাম, অর্থাৎ ঘুরিয়ে লিখবো, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা ইন্টু বিটা হলো। তাহলে আলফা প্লাস বিটা এই দুটো যোগফল আমরা দেখো অলরেডি বার করে ফেলেছি, কত, মাইনাস পি ডিভাইডেড বাই আলফা বিটা এর মান কত, 1। তাহলে মাইনাস পি বাই 1 মানে হচ্ছে মাইনাস পি। খুবই সিম্পল। তাহলে 1 বাই আলফা 1 বাই বিটা এর মান কত বেরিয়ে গেল, মাইনাস পি। আচ্ছা, এবার যদি আমরা, আচ্ছা এবার যদি আমরা দুটো সমীকরণের গুণফল বার করে ফেলি, একটা 1 বাই আলফা, একটা 1 বাই বিটা, এই দুটোর গুণফল কত হবে দেখো, 1 বাই আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 1 বাই আলফা বিটার মান আমাদের কত বেরিয়েছিল, 1, 1 বাই 1 মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি বের করে ফেললাম দেখো, 1 বাই আলফা 1 বাই বিটার যোগফল বেরিয়ে গেল মাইনাস পি, 1 বাই আলফা 1 বাই বিটার গুণফল বেরিয়ে গেল শুধু 1। আচ্ছা, এবার তাহলে আমাদের ইকুয়েশনটাকে বার করে ফেলতে হবে। আচ্ছা, একটা কথা বলো, কিছুদিন আগেই আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, একটা দ্বিঘাত সমীকরণের যদি দুটো বীজ আলফা এবং বিটা হয় তাহলে সেই সমীকরণটা কিরকম দেখতে হয়। এই সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এর মধ্যে দেখতে হয় করেছিলাম। তাহলে এখানে আলফা আর বিটার মানটা চেঞ্জ হয়ে গেছে, আলফা বিটার জায়গায় 1 বাই আলফা 1 বাই বিটা, তাহলে সেটাই কনভার্ট করে দেবো। কি হবে তাহলে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, শুধুমাত্র আলফা বিটার জায়গাটাকে চেঞ্জ করে দিচ্ছি, বাদ বাকি সব সেম থাকছে, প্লাস আলফা বিটার মানও 1 বাই আলফা 1 বাই বিটা ইকুয়াল টু 0। সবগুলোর মান আমরা বের করে ফেলেছি, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান কত বেরিয়েছে দেখো, মাইনাস পি ইন্টু এক্স এরকম ছিল সেরকম, প্লাস 1 বাই আলফা 1 বাই বিটার মান প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে দেখে একটু ভালো করে লেখো, কি হয় দেখো, এক্স স্কোয়ার, দেখো মাইনাস মাইনাস প্লাস পি ইন্টু এক্স মানে হচ্ছে পি এক্স প্লাস
1 ইকুয়াল টু 0। তাহলে এই হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ, যেটাকে আমাদের বার করতে বলেছিল। বোঝা গেল? দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হলো। তো আমি আশা করছি 10 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে 11 নম্বর অঙ্কটাকে দেখে নিই কি বলেছে। আচ্ছা দেখো, 11 নম্বর অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করো। অর্থাৎ এই অঙ্কটা আর আগের অঙ্কটা একই। আগের অঙ্কে বলেছিল বীজগুলির অনন্যক দেওয়া ছিল, মানে একটা বীজ দেওয়া থাকলে তার অনন্যক বলেছিল, এখানে বলেছে সেই বীজটাই বর্গ, মানে বর্গ মানে স্কোয়ার করে দেবো। হলো। আচ্ছা দেখে নাও তাহলে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটার যদি একটা বীজ আলফা হয়, একটা যদি বিটা হয়, এটার যোগফল আমরা কি ফর্মুলা জানি, মাইনাস বি বাই এ। খুবই সিম্পল। ইকুয়াল টু মাইনাস বি মানে কত 1, এ মানে কত 1, তাহলে আলফা প্লাস বিটার মান দাঁড়ালো কত -1। বোঝা গেল? একইভাবে আমরা আলফা ইন্টু বিটার মান বার করে ফেলি। আলফা ইন্টু বিটার মান কত জানি আমরা, সি বাই এ। দেখো সি মানে কত 1, এ মানে কত 1, আলফা বিটার মানও দাঁড়ালো হচ্ছে 1। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে যে দুটো বীজ আলফা এবং বিটা হয়, তাদের যোগফল পেলাম আমরা -1, গুণফল পেলাম হচ্ছে 1। আচ্ছা, এবার এখানে কি বলেছিল, এই সমীকরণটির বীজগুলির বর্গ, অর্থাৎ একটা বীজ যদি আলফা হয় অন্য বীজটা কি হবে, আলফা স্কোয়ার। একটা বীজ যদি বিটা হয় অন্য বীজ কি হবে, বিটা স্কোয়ার। খুবই সিম্পল। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এর ফর্মুলা আমরা কি জানি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা হলো, ইকুয়াল টু আলফা প্লাস বিটার মান কত বেরিয়েছে দেখো, -1 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান বেরিয়েছে 1, ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস 1 স্কোয়ার মানে 1, মাইনাস 2 ইন্টু 1 মানে 2, 1 মাইনাস 2 মানে হচ্ছে -1। বোঝা গেল? তাহলে এখান থেকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান দাঁড়ালো হচ্ছে -1। একইভাবে আমরা আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার এর নাম্বার করে নেবো। কত হয় দেখো, আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার মানে হচ্ছে আলফা বিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, আলফা বিটার মান কত বেরিয়েছিল 1, তাহলে 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1ই থাকে। হলো। তাহলে এখান থেকে আমাদের দুটো মানে বেরিয়ে গেল, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান এবং আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ারের মান। হলো। আচ্ছা, এবার তাহলে আমরা সেই সমীকরণটাকে বার করে ফেলবো। আচ্ছা, কি শিখেছিলাম আমরা, একটা দ্বিঘাত সমীকরণে যে দুটো বীজ আলফা এবং বিটা হয়, সেই দ্বিঘাত সমীকরণটা দেখতে কেমন লাগে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 হলো। আচ্ছা, এবার দেখো এখানে আলফা বিটা, তো আলফা বিটা নেই, আলফা বিটা কি হয়ে গেছে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হয়ে গেছে। তাহলে রিপ্লেস করে দাও, এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটার জায়গায় লিখে দাও আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা বিটার জায়গায় আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। খুবই সিম্পল। বোঝা গেল? আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস, দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে কত বেরিয়েছে দেখো, -1 ইন্টু এক্স এরকম ছিল সেরকম, প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান 1 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স একে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা দেখতে কিসের মতো লাগছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বোঝা গেল? দেখে নাও তোমরা। আচ্ছা, তো এই ছিল তোমাদের 11 নম্বর অঙ্ক। তাহলে আজকে আমরা 10 এবং 11 এই দুটি অঙ্কের সমাধানকে দেখে নিলাম। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করো। ততক্ষণে তোমরা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। আর তোমরা নিশ্চয়ই যে আমাদের যে শর্টস প্লেলিস্ট আছে, তার যে শর্ট ভিডিওগুলো, অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো, সেগুলোকে নিশ্চয়ই তোমরা সমাধান করছো। তো সেগুলোকে তোমরা দেখতে থাকো আর এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। ততক্ষণে আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।